তো আজকের ভিডিওতে তোমাদের পারফর্মার যেটা জিলেট এবং পলিটেকনিক সেম পারফর্মার এবং সেম তোমাদের ক্রাইটেরিয়া কিভাবে তৈরি করবে, তো সেই বিষয়ে আমি আজকে বলবো। তো তোমাদের পারফর্মার এটা হলো যারা 10 বছর ধরে তোমরা ওয়েস্ট বেঙ্গলে রয়েছো, শুধুমাত্র তাদেরই জন্য, মানে যারা স্থায়ী বাসিন্দা ওয়েস্ট বেঙ্গলে, এক কথায় স্থায়ী বাসিন্দা যারা, তাদের জন্য এই পারফর্মারটা তৈরি করতে হয়। তো জিলেটে তোমাদের যা পারফর্মার সেম টু সেম, পলিটেকনিকও সেম পারফর্মার, ঠিক আছে। তো তোমাদের সবার প্রথমে এই পারফর্মারটা কিভাবে তৈরি করবে, তো সবার প্রথম যেটা হচ্ছে উপায়, তোমরা এই পারফর্মারটা প্রিন্ট করে যদি তোমরা লোকাল এসডিও অথবা বিডিওতে গিয়ে যদি ডাইরেক্ট তোমাদের সই করে দেয়, তোমাদের কোনো আর কিছু করা লাগবে না। কিন্তু 99.99% কেউ ডাইরেক্ট সই করেই দেবে না। তো তার জন্য তোমাদের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে পারফর্মারটা সই করানোর জন্য। তো সবার প্রথমে তোমাদের ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে যেতে হবে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাভেলেবেল আছে বিভিন্ন জেলা ওয়াইজ, ঠিক আছে। তো সেই ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে গিয়ে ওখানে তোমাদের রেসিডেন্সিয়াল অথবা ডোমিসাইল সার্টিফিকেটের জন্য তোমাদের প্রথমে অনলাইন আবেদন করতে হবে। এবার অনলাইন আবেদন করার সময় ওখানে বিভিন্ন তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। তো তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে ডকুমেন্ট, সেটা হলো তোমাদের বাড়ির পর্চা অথবা বাড়ির দলিল, এটা তোমাদের আপলোড করতে হয়, ঠিক আছে। দেন তোমাদের লোকাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তোমাদের পৌরসভায় যদি থাকো পৌরসভার থেকে, অথবা তোমরা যদি গ্রাম পঞ্চায়েতে থাকো গ্রাম পঞ্চায়েত থেকে তোমাদের নিয়ে আসতে হয়। তো সেটাও কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় সেটা আপলোড করতে হয়। তো বাকি তোমাদের আধার কার্ড এছাড়া ভোটার কার্ড এসব তোমাদের আপলোড করতে হয়, এবং তোমার অ্যাড্রেস ডিটেলস এবং তুমি কি জন্য তুমি ওটা চাচ্ছ সেই বিষয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হয়, ঠিক আছে। তো অনলাইন ফর্ম ফিল আপ করার পর তোমরা যা যা ডকুমেন্ট তোমরা আপলোড করলে সেই সমস্ত ডকুমেন্টের হার্ড কপি মানে জেরক্স কপি প্লাস তোমাদের অরিজিনাল কপি তোমাদের এসডি অফিস অথবা বিডিও অফিসে যেতে হয়। মানে যারা পঞ্চায়েতে থাকো তারা বিডিওতে যাবে, যারা পৌরসভায় থাকো বা মিউনিসিপ্যালিটিতে থাকো তারা তোমরা এসডিওতে যাবে। এসডিওতে যাওয়ার পর সেটা তোমাদের ওখানে গিয়ে একটা মেমো নাম্বার ইস্যু করে দেয়, ঠিক আছে। ওখানে কোনো ভেরিফিকেশন তখন করে দেবে না, জাস্ট একটা মেমো নাম্বার ইস্যু করে দেবে। তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা নিয়ে যাবা, ওটা দেখে তোমাদের একটা মেমো নাম্বার ইস্যু করে তোমাদের থানায় ভেরিফিকেশন করতে পাঠাবে। তো তোমরা ওটা নিয়ে মেমো নাম্বার নিয়ে তোমরা থানায় চলে যাবে, এসডিও বা বিডিও থেকে থানায় তোমাকে ফরওয়ার্ড করে দেবে। তো থানায় যাওয়ার পর তোমাদের সমস্ত জিনিস যা যা আছে, তোমাদের রেসিডেন্সিয়াল, তুমি ওয়েস্ট বেঙ্গলে থাকো তুমি সেই জায়গাটায় থাকো, তার উপর যত তোমাদের ডকুমেন্ট আছে দলিল পচ্চা, ঠিক আছে, ট্যাক্স কপি যা যা আছে সমস্ত কিছু নিয়ে যেতে হবে। এবং তোমার বাবার এবং তোমার মার এবং নিজের আধার কার্ড ভোটার কার্ড, তারপরে তোমাদের প্যান কার্ড এবং তোমাদের খাদ্য সাথী কার্ড, এটা খুবই ইম্পর্টেন্ট। খাদ্য সাথী কার্ড এর জেরক্স কপি এবং অরিজিনাল কপি নিয়ে যেতে হবে। প্লাস তোমরা যে লোকাল অথরিটির কাছ থেকে তোমরা যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা পেয়েছিলে, মানে মিউনিসিপ্যালিটি অথবা গ্রাম পঞ্চায়েত থেকে, সেটা তোমাদের জমা করতে হবে এবং তোমাদের একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে যে তুমি কি জন্য তুমি এই ডোমিসাইল সার্টিফিকেটটা চাইছো। তো এটা করার পর তোমাদের যদি সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকে, তোমাদের 2 থেকে 3 দিনের মধ্যে থানা থেকে ভেরিফাই হয়ে যায়। ভেরিফাই হওয়ার পর তোমাদের আবার ওটা এসডিও লেভেলে ভেরিফাই হয়ে যায়। তো এখানে তোমাদের কাজ শেষ হয়ে যায়, বাকি সব অথরিটিরাই করে দেয় সমস্ত কাজ, ঠিক আছে। এসডিও লেভেলে ভেরিফাই হয়ে যাওয়ার 2 থেকে 3 দিন, মোটামুটি টোটাল তোমাদের 7 দিন লাগে এই পুরো প্রসিডিওরটা হওয়ার পর। তারপরে দেখবে তোমাদের সমস্ত ভেরিফাই হয়ে যাওয়ার পর তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলে ওখানে তোমরা একটা অনলাইন ডিজিটাল সার্টিফিকেট ডোমিসাইল পেয়ে যাচ্ছ। তোমাদের কিন্তু ওটা ডিজিটালি ভেরিফাইড করাতে হবে, এটা মানে রাইট চিহ্ন আনতে হবে, ঠিক আছে। এই রাইট চিহ্ন আনার পর তোমাদের এটা জেরক্স কপি বের করে, তারপরে এটা এই পারফর্মারটা বের করে তোমাদের লোকাল যে এসডিও অথবা বিডিও আছে সেখানে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর তোমাদের 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা সই করে তোমাদের হাতে দিয়ে দেবে। তো এটা হলো অরিজিনাল প্রসিডিওর, এবং যারা ডাইরেক্ট করতে পারছো সই তাদের আমি বলবো খুবই ভালো। যদি ডাইরেক্ট করে দেয়, এটা ডাইরেক্ট সই করে দেয়, তাহলে তো তোমাদের ভাগ্য খুবই ভালো আমি বলবো, তাহলে তোমাদের কোনো ঝামেলা যেতেই হবে না। আর যেটা আমি বললাম প্রসিডিওর, ওটা হলো লিগাল প্রসিডিওর, ঠিক আছে। এটাই লিগাল প্রসিডিওর। আজকের এই ভিডিওটা এই অবধি ছিল, আশা করবো তোমাদের ভিডিওটা ভালো হয়েছে। যদি ভালো লাগে এটা লাইক করবে, এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।